বন্ধুরা আমরা এই মুহূর্তে যে জায়গায় দাঁড়ায় আছি সেটা হচ্ছে একটা পাগল তান্ত্রিকের আতুর ঘর যেটাকে বলে। তান্ত্রিকটা মনে হচ্ছে ভিতরে আছে, ঘরের ভিতরে। ওর ভিতরে কিন্তু বিভিন্ন ধরনের কথাবার্তা বলছে, কথাগুলো শোনা যাচ্ছে কিন্তু ঘরের ভিতর থেকে। ওর সাধনার ভিতরে আছে। প্রিয় বন্ধুরা, এই ঘরের ভিতরে যে তান্ত্রিকটা থাকে আসলে একে আশেপাশের লোকজন পাগল হিসেবে চেনে, কিন্তু আমরা জানতে পারছি যে আসলে সে পাগল না, সে পাগল বেশে থাকে এবং মানুষের বিভিন্ন ধরনের ক্ষতি করে। এই ঘরটার ভিতরে থেকেই বিভিন্ন ধরনের কালো জাদু করে নাকি বিভিন্ন মানুষের উপরে। মানুষজন তাকে পাগল করে একটা কারণ হচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন মানুষের সাথে কথা বলে নাকি, একা একা বগে। হ্যাঁ হ্যাঁ, আমরা যতটুকু ধারণা করি সে একা একা কথা বলে না, বিভিন্ন আত্মা বা জিনদের সাথে কথা বলে নাকি সরাসরি। জি জি, দেখবো কি করতেছে। প্রিয় বন্ধুরা, একে পাগল মনে করে কেউ কিছু বলে না, কিন্তু আসলে আমরা যেটা জানতে পারছি কোনোভাবে পাগল না, এ মূলত এখানে বিভিন্নভাবে মানুষের ক্ষতি করে থাকে, ভয়ঙ্কর কালো জাদু করে থাকে নাকি। ভাই কি বুক ওই জায়গায় রায়ন ভাই কিন্তু আশেপাশ থেকে ওর ভিতরে মনে হচ্ছে মোমবাতি জ্বলছে, কিছু মোমবাতি দেখা যাচ্ছে। এই মাকড়সার জালগুলো একটু সরাই দেন দেখি। দেখা যাচ্ছে তলে আছে, দেখা যাচ্ছে নিচে দিয়ে দেখা যাচ্ছে। হ্যাঁ ভাই, দরজার দুই পাশে দাও দাও করে আগুন জ্বলতেছে। দরজাটা কি ঢুকা যাচ্ছে, ঘরের ভিতরে ঢুকা যাচ্ছে? দেখেন তো রায়হান ভাই, আমার মনে হয় এইভাবে শুধুমাত্র উল্টো পাল্টা বকে বিভিন্ন ধরনের কথাবার্তা বলে, যার কারণে মানুষ পাগল মনে করে। কার সাথে কথা বলতেছে এখানে? কারোর সাথে নিচে কথা বলতে আমার ডাকতেছে মনে হচ্ছে। ভাই হাই ভাই, আশপাশটা কিছু দেখা যায় কিনা দেখেন তো, কি করতে থাকে ভালো করে দেখার চেষ্টা করেন, তারপরে ঘরের ভিতরে ঢুকেন তো, দেখেন তো ঘরের দরজাটা খোলা যায় কিনা দেখেন তো। আমরা যত ধরনের সে কার সাথে এই মুহূর্তে কথা বলতেছে। জি জি জি, দেখেন কিছু নির্দেশ করতেছে, দেখেন কি শুরু করছে না। দেখা যাচ্ছে ও তলে আছে, দেখা যাচ্ছে নিচে দিয়ে দেখা যাচ্ছে। মনে হচ্ছে কারোর সঙ্গে কথা বলতেছে। ভাই জি জি জি, ভাই কটা ঢুকতে হবে, কিন্তু তার আগে আমরা দেখতে পাচ্ছি কি করতেছো। প্রিয় বন্ধুরা, আসলে এর অ্যাক্টিভিটিটা আমরা একটু বাইরে থেকে বোঝার চেষ্টা করতেছি, যাতে আমাদের ভিতরে ঢুকলে কোনো রকম ক্ষতি না হয়। ওই জন্য ওই অবস্থা দেখেন। আপনি দরজাটা খুলেন তো, দরজাটা খুলেন, এদিক দিয়ে দরজাটা খোলা যায় কিনা দেখেন তো। এদিকে আসেন, থামেন আপনি। এই আপনি থামেন, এগুলো বন্ধ করেন, আপনার ভণ্ডামি বন্ধ করেন। কিন্তু চোখ মুখ জ্বলে যাচ্ছে। দেখতে পাচ্ছি না কিছু ভাই, চোখটা পুরো চোখ জ্বলতেছে, কেমন টাকা দিয়ে পারতেছে না। সালুন ভাই, বাইরে আসেন, বাইরে আসেন, বাইরে আসেন। চোখে কি নিক্ষেপ। সালুন ভাই বাইরে আসেন, সালুন ভাই বাইরে আসেন। দৌড়ে আসেন, দৌড়ে আসেন, দৌড়ে আসেন। বন্ধুরা, এই জন্য আমরা আগে থেকে ঘরে প্রবেশ করতে চাচ্ছিলাম না। যখনই আমরা ঘরের ভিতরে প্রবেশ করেছি, কিছু একটা ছুঁড়ে মারছে আমাদের দিকে। ভাই ওর বেশটা দেখছেন কি ভয়ঙ্কর। অবস্থায় আছে ভাই, এমনি লোক কিন্তু পাগলই বলবে ভাই। জি জি জি, পোশাক আশাক যে আছে রায়ন ভাই, ও যেন কিছু নিক্ষেপ না করতে পারে, চোখটা ঢেকে রাখেন যাতে চোখে কিছু না দিতে পারে। বন্ধ করেন আপনি এগুলো। আপনি কি করছেন এগুলো? আমার তবে সঙ্গ করি নে, আমি ভাই জেন হাজির করি, আমি তাদের সাথে কথা বলি।
আমার প্রয়োজন। ও মাই গড, রায়হান ভাই সব আগাইছে দেখছেন? এখানকার স্যাম্পল গুলো দেখছেন? জি জি জি। সবগুলো যত ধরনের ভাই শয়তানি কাজ, হ্যাঁ? যত ধরনের মানুষের ক্ষতি হয় যেসব কাজে, সেই ধরনের সব সিম্বল এখানে আছে কিন্তু। আমরা কি করতেছে, ও কিছু করার চেষ্টা করতেছে আমাদের উপরে। এই আপনি বন্ধ করেন, এগুলো করেন না কিন্তু। পারবো না, তোমাদের দুধ বলো। আমাদের কথাটা শুনেন, আমরা আপনার কোনো ক্ষতি করতে আসিনি। বলো বলো বলো, কি বলবা? আপনার উদ্দেশ্যটা কি? এখানে আপনি কি করেন? ব্রেন হাজম করি আমি, জিন জিন করি। কি করেন আপনি সেটা আমি জানতে হ্যাঁ। চাচ্ছি। আমরা জানতে পারছি আপনি নাকি এখানে মানুষের বিভিন্ন ধরনের কালো জাদু করে মানুষের ক্ষতি করতেছেন। না না, ভাই আমি জিনের সাথে মিথ্যা কথা বলতেছে কিন্তু। হ্যাঁ জিন হাজির করে কিন্তু তারপরে কিন্তু এই কাজগুলো করে। হ্যাঁ হ্যাঁ, জিনের মাধ্যমে বিভিন্ন ধরনের, হ্যাঁ। কারণ এখানে যে আমি স্যাম্পলগুলো বুঝি দেখতে পাচ্ছি, বলতে দেখেন এখানে অবস্থা দেখেন, তাতে মনে হচ্ছে এ নিশ্চিত কোনো খারাপ খারাপ বড় ধরনের কালো জাদু করে এখানে। দেখছেন ভাই ঘরটা কিভাবে ও করে রাখছে, এবং আশেপাশে কিন্তু কোনো আপনারা যান, বাড়ি ঘর কিচ্ছু নাই। ও কিন্তু এইখানে কিন্তু এভাবে এখানে যান। কাজটা করে আপনি এখন জানেন কে? তো বন্ধুরা এই বাড়িটা আমি যে এখানে আইছি, আপনারা জানেন কে? দেখেন, দেখছেন তার তার যে আচরণের জন্য কিন্তু এই আশেপাশে কিন্তু কেউ এই ঘরের ভিতরে প্রবেশ করে না, আশেপাশে আসার চেষ্টাও করে না। জি আর ভাই। সে কিন্তু বিভিন্ন সময় ক্ষিপ্ত কিন্তু ডাইরেক্ট সরাসরি আক্রমণ করে মানুষের উপরে। দেখেন, দেখছেন বলছে, হ্যাঁ। জানলি কিভাবে যে আমি এখানে আছি? ও কিন্তু সবসময় এখানে থাকে না, বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন জায়গায় থাকে। ভাই কিছু করার এই নাম দেখে লক্ষ্য দেখে যাচ্ছে না। আবার শুরু করতে চলে গেল। চোখটা বন্ধ করে রাখেন, চোখটা বন্ধ করে রাখেন। যেকোনোভাবে এগুলো বন্ধ করতে হবে এখান থেকে। উল্টো পাল্টা দেখেছেন কি? হঠাৎ করে কিন্তু কথা বন্ধ করে দিয়েছিলেন। আমি আস্তে আস্তে কারোর সঙ্গে কথা বলছি মনে হচ্ছে। ভিতরে আসেন তো দেখি। আপনারা আর আপনারা কেন আসতেই হবে? সব চলে আসি, আপনি না আসলে আছে না কাজ। দেখছেন, কারোর সাথে কথা আসেন, বলছি। ব্যস্ত আসেন, সব চলে আসি। কাউকে ডাকতেছে ভাই, বলছে সব চলে আসছে, আপনি আসেন। মানে আমার মনে হয় এর সাথে যে সকল শয়তান জিনগুলো কাজ করে হ্যাঁ। সবাইকে ডাকতেছে আমার মনে হয় এখানে। জি ভাই, মাছ মাছ চলে আসো, ওই যেখানে দেখেন, মাছ মাছ তোমরা চলে আসো, তো মাছ বার করি, ওই দেখেন। যার প্রয়োজন সে কই গালে বান্তি করি, দেখার চেষ্টা করি ভাই। হ্যাঁ গালে বান্তি করি সালাম ভাই, সে কই। আমার মনে হয় এই ডাক্তার ওই পারে তোকে আগে থেকে বাসায়- যাওয়া ঠিক হবে না। সব তোকে ছাড়বো না আমি, সে না সাথে আমাকে এখানে দেখছেন ও কিন্তু একটা গুণের ভিতরে বসে আছে, এখানে আরেকটা দাগ দিয়ে দিয়েছে লাল। আসুক, লাল আর একটা দাগ দিয়ে দিয়েছে তোকে এখানে। ছাড়াই নিয়ে প্রবেশ যাবে। করলে কিন্তু আমাদের বর্ধনে ক্ষতি হয়ে যাবে। তোকে ছাড়াই নিয়ে যাবে পরিবার দিয়ে, তোকে এক এক কাজে ভাড়াই, তোরা আর এক জনের গায়ে ফাঁসে লাগি, টান 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 লাগি, আসলে কথা কার বলছি। সাথে বকাবকি করতেছে মনে হচ্ছে। আলামি। হ্যাঁ, আপনি আমাদের সঙ্গে কথা বলেন। হ্যাঁ তোমরা কারা? আপনি এগুলো বন্ধ করেন। না আমরা বলো, আমার প্রয়োজন তোমাকে কি বলো, তোমাকে কি আগে শুনে রায়হান ভাই, আমরা গুরুত্বপূর্ণ কথা এই কথা শুনবেন না আপনি, এগুলো এক এক করে নষ্ট করেন হ্যাঁ। আর এর কাজটা এখানে বন্ধ করেন, দ্রুত করেন আপনি। আপনি এখান থেকে ওঠেন, এগুলো বন্ধ করেন, এই কাজগুলো করা ঠিক না একদমই। ভাই ও শুনবে না ভাই। আপনারা আসেন, আপনাদের ক্ষতি হবে, দেখছেন ভাই, আপনাদের ভাই। ক্ষতি হবে, সালাম ভাই, আপনি এক এক করে জিনিস নষ্ট করেন ক্ষতি তো। হবে। হাই, এখানে আসিস না, সবাই ক্ষতি করতে এই জায়গায় আমি ভাব আমাদের বর্ধনে ক্ষতি হয়ে যাবে। লোকজনের জি ভাই। দিয়ে যাচ্ছি, ওইখানে যে দিকে নষ্ট আমি করতে যাকে হাজির করি তাহলে আমাদের বর্ধনে ক্ষতি হয়ে যাবে। একে শাস্তি দেবো আমি এক এক কাজে ভাড়াই, তারা আর এক কাজ করে বসে থাকে। দেখছেন ভাই, কাজ শুনে মনে হচ্ছে বকতেছে। আর কিন্তু তোমরা আমরা আমার কথা সেখানে বলে শুনবে না কিন্তু আমাদের কেন? কোনো কথা। কেন আপনারা আসতেই হবে তোমার, তুমি না আসলে এদের ছাড়বো না আমি। তুমি এই মাছু বাড়ি দিয়ে আসো, তোমার এই প্রধান আমাকে তোমার প্রধান আনো, না আনলে আমি ছাড়বো না। ও কিন্তু নর্মালি আমাদের কোনো কথাই শুনবে না ও। ভাই, আমরা যে কথাগুলো বলতেছি কোনো কথা উত্তর দিচ্ছে না, সে কিন্তু সে তার কাজগুলো কথা করে বলবে যাচ্ছে না। এবং ওকে কথা বলে আমরা কথা বুঝবেও বলবে না। না। আমাদের যেটা করতে হবে, আমি এই সালন ভাই, এই কথাটা আমি ডাইরেক্ট গুলি করে শুধু অমঙ্গল হবে। দেখলি তো, এই সালন ভাই, আমি বললাম না, শুধু অমঙ্গল
মঙ্গল হবে, মঙ্গল হবে না। এ তোরা আসলে না শুধু গাছ দুটো ধরছে। এখন ধরলি। হ্যাঁ এই আপনি কি করলেন এটা? হ্যাঁ একে ঠিক করে, একে ঠিক করে। হ্যাঁ ওকে ঠিক করবো। আর এই। আমি সুস্থ করে দিচ্ছি, নিয়ে চলে যাবি। হ্যাঁ হ্যাঁ, একে সুস্থ করে এখানে চলে যাবো। হাই জিরং ঝা। এই মুহূর্তে সুস্থ হয়ে যাবে। যা, যা, আমার কাজ করতে দে, সুস্থ হয়ে যাবে। সালাম ভাই। এ আমার কি ক্ষতি করলো? হ্যাঁ। আস্তে আস্তে। সালমান ভাই, সালমান ভাই, বাইরে আসেন, বাইরে আসেন, বাইরে আসেন। ভাই রায়হান ভাই, আমার মনে হয় এখানে আমরা এভাবে এর কিছুই করতে পারবো না, কারণ ওর বাইরে আসতেছে নাকি? বাইরে আসতেছে চলে যেতে বলছেন, আমরা দাঁড়াইছি যাতে বাইরে আসতে। তোমরা চলে অবস্থা যাও। দেখেন। এখানে খেলবারটা চলে যাও। ওটাকে দেখতেই তো কি ভয়ঙ্কর লাগতেছে ভাই। রোহন ভাই, আমাদের এখানে আমার গুরুত্বপূর্ণ কাজ করতে প্রিয় দাও। বন্ধুরা, আসলে এর এই পুরো এরিয়াটা এর এক প্রকার আয়ত্ত নিয়ে রেখে দিচ্ছে। এর আশেপাশে কেউ এসে কিছুই করতে পারবে না। ওই গাছ ধরিস নে। আর আমার উপরে তুচ্ছ করে এই গাছ ধরলো, দূরে দে, তফা ছাড়া হয়ে গেল। এই দত্ত, এই মুহূর্তে চলে যেতে হবে এখান থেকে। প্রিয় বন্ধুরা, এর পুরো এই বাড়িটার পুরো আশেপাশে এরিয়াটা ওর পুরো একদম পুরো আয়ত্তে নিয়ে রেখে দিচ্ছে। এর যদি কিছু করতে হয় আমাদের অন্যভাবে করতে হবে। নারী সদন করে এটা আমরা পরবর্তীতে ব্যবস্থা নিয়ে আমরা আবার এখানে আসবো। অবশ্যই এখান থেকে আমরা একে বের করব। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন। এই প্রত্যাশা আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রায়হান ভাই আসেন। আমি